10 বছর হয়ে গেল রোজ কেজি কেজি করে মাছ কিনছি। এ পর্যন্ত বোধহয় 3 লাখ টাকার মাছ খাওয়া হয়ে গেল, তাও তোমাদের আশ মেটে না। একদিন একটু সাইজ ছোট হয়েছে তাই নিয়ে বাঙালদের মতো ঝগড়া করছো। কি আমার ঘটি এলো রে, নুচি আর মুড়ি, মুড়ি আর নুচি। খেতে জানো কিছু? কিপ্টের জাসুস। হ্যাঁ হ্যাঁ, মেপে খেয়েছি পড়েছি বলে এই বাড়িটা করতে পেরেছি। আচ্ছা, মার সঙ্গে দেখা করতে যাবে, কোথায় লোকে একটু মিষ্টি ফিষ্টি নিয়ে যায় না? তা না, সেখানেও মাছ। মাছ নিয়েই সারা জীবনের নাচ। যত সব। কি তুমি আদা আনোনি? আদা? আদা মানে তুমি বলেছিলে বুঝি? মানে আদা মানে করছো কেন? তোমার মন কোথায় থাকে শুনি? বাজার যাবার সময় পই পই করে বলেছিলাম যে কাঁচা লঙ্কা বাদে সব আনবে, এর মধ্যে আদাটা পড়ে না। মাছটা আমি রাঁধবো কি দিয়ে? কি আশ্চর্য, আদা ছাড়া বুঝি রান্না হয় না? তোমাদের ঘটিদের হয়, রান্নার কিছু বোঝো? সারা দিন কাগজ নিয়ে খচর 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 খালি লিখেই চলেছে। সংসারে আর কোনো দিকে নজর আছে? আছে আছে, তবে তোমার ওই আদার দিকে নেই। আদা খায় গাধা। কি বললে? আমি গাধা? আবার একবার বলো, কি বললে? বলো বলো বলো। মানে আমি আমাকে গাধা বলেছো কি না? আজই আমি মাকে গিয়ে রিপোর্ট করবো, আমি কুরুক্ষেত্র বাঁধাবো, তোমার কবিগিরি আমি বের করছি। আরে বাবা, আমি তোমাকে বলিনি, বোকার মতো কথাটা বলছো বলে কথাটা বলে ফেলেছি। বাজার থেকে এসে একটা ছন্দের কবিতা লিখছি তো, তাই মানে ওটা না কিরকম ওই স্লিপ অফ টাং হয়ে গেছে। ওই আদা খায় গাধা। আদা খায় গাধা? তুমি নিজে খাও না? খাই বই কি, একদিন নয় নাই খেলাম, খাওয়া নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। আদা ছাড়া রান্না হয়? ঘটির পো কপি হয়েছে, ছন্দ মেলার মেলাতে কাণ্ডজ্ঞান নেই, কাকে কি বলতে হয় জানে না। আদা খায় গাধা, অকম্মার ঢেকি। তুমি একটা নেকি। আবার তুমি ছন্দ মেলাচ্ছ, আমি নেকি না? কেমন কি দেখলে শুনি? তুমি একটা খুনি। দেখেছো? আবার ছন্দ মেলাচ্ছি, আমি খুনি? তারিখা, আমার জীবনটা শেষ করে দিলে একদম। বাজার থেকে এসে একটা কবিতা লিখতে শুরু করেছিলাম, সেটাকেও তুমি মার্ডার করলে। আদা জল খেয়ে লেগেছো এখন আদা নিয়ে, তুমি খুনি খুনি খুনি। আমি তোমার জীবন শেষ করেছি? আমি তোমার কবিতাকে মার্ডার করেছি? ও মা, তোমার জামাই কপি হয়ে কি অপমানটাই করছে মা। এ কোন ঘরে তুমি আমার বিয়ে দিলে? একটু আদা দিয়ে রেঁধে তোমার কাছে মাছটা দিয়ে নিয়ে যাবো, তাও হলো না। খালি হাতেই আজ তোমার কাছে যেতে হবে। ঘটির পো কপি হয়েছে। লেখাটাই মাটি হয়ে গেল। আরে বাবা, লেখাটা চাইতে আসবে, 12টা বেজে গেল। হ্যালো হ্যালো হ্যালো, যা কেটে গেল। হ্যালো হ্যালো, বলুন কে বলছেন? হ্যালো হ্যালো। আপনি আমাকে চিনবেন না? তাহলে কি চান বলুন? মানে কোনো লিটল ম্যাগ? মানে বলছি কোনো লিটল ম্যাগাজিন থেকে বলছেন? না তো। তবে লিটল ম্যাগ কেন? আপনি কি লেখেন টেখেন? ওই একটু আধটু আর কি। হ্যালো, আপনি কে বলছেন? বলেছি তো, আপনি আমাকে চিনবেন না। ঠিক আছে, না হয় চিনবো না, কিন্তু কেন ফোন করলেন সেটা তো বলবেন। তা তো জানি না, লেগে গেল তাই। লেগে গেল মানে? লেগে গেল মানে হঠাৎ আপনাকে পেয়ে গেলাম। না না না, আমি তা বলছি না। আপনি আমার ফোন নাম্বার পেলেন কি করে? পাইনি তো। হ্যালো হ্যালো, যা আবার রেখে দিল। দুধ, আজকাল লেখাটা হবে না দেখছি। একজন বাপের বাড়ি গেলেন তো এদিকে আর একটা উৎপাত শুরু হয়ে গেল। সেই কখন থেকে একটা মাত্র লাইন লিখে বসে আছি। একটি বাতাস বইল জোরে, একটি বাতাস ধীরে। তারপর কি? ও মুজাক্কো, কবিতাটা কিন্তু একটু পরেই তোমার কাছ থেকে নিতে আসবে। শেখা। হ্যালো, আমি বলছি। আপনি লাইনটা কেটে দিলেন কেন? কাটিনি তো, চুপচাপ ছিলাম, আপনি তো রেখে দিলেন। যা বলছিলাম, আমার ফোন নাম্বার কে দিল বলুন তো আপনাকে? বললাম তো, কেউ দেয়নি। আমি না আজকে একটা মজার খেলা খেলছিলাম টেলিফোনে। মজার খেলা মানে? মজার খেলা মানে প্রায় 7-8টা জায়গায় আমি আনারি টেলিফোন করেছি। কেমন, যাকে যাকে ফোন করেছি না সেই নাম্বারগুলো লিখেও রেখেছি। আপনার নাম্বার হলো 8। আর আগেরগুলো সব উল্টো পাল্টা। কারো গলা আমার পছন্দ হয়নি, হয় মেয়েদের গলা নইলে বুড়ো বুড়ো। আচ্ছা, আপনি কি লেখেন টেখেন? ওই একটু আধটু কবিতা টবিতা লিখি আর কি। আপনি কবি? হ্যাঁ, কেউ কেউ না ঠাট্টা করে আমায় কপিও বলে। যারা বলে তারা নিশ্চয়ই গাধা। হ্যাঁ, না হলে আদা। মানে বুঝলাম না তো, এভাবে মেলালেন কেন? মানেটা কিন্তু বোঝা গেল না।
এটা কি আধুনিক কবিতা? কেন আধুনিক কবিতার বুঝি মানে হয় না? না না, আমি সে কথা বলিনি। আপনি কোথায় থাকেন? কেন কলকাতায়? আপনার নাম? নাম? হ্যাঁ, নাম। এই ধরো যদি বলি আমার নাম অম্বুজাক্ষ চট্টোপাধ্যায়। হ্যাঁ, এটা ওর একটা নাম নাকি? নিশ্চয়ই রবীন্দ্রনাথ কিংবা শরৎচন্দ্র থেকে টুকেছেন। তোমার নাম কি? বলবো কেন? বাহ, আমি যে তোমাকে ডাকবো একটা নাম তো চাই। বেশ, তাহলে বানিয়ে বানিয়ে একটা নাম বলি কেমন? ধরুন আমার নাম হলো, আমার নাম পায়েল। এই তুমি নিশ্চয়ই কোথাও নাচ শেখো? ই বাবা, আপনি কি করে জান? বুঝতে পেরেছি, পায়েল থেকে পায়েল। এই তোমার ফোন নাম্বারটা বলো না। হুম, সেটি হবে না। ও বেশ, তবে আমি ফোন রাখলাম, একটা জরুরি কাজ করছি, বাই। ভুলে যাব, চটপট লিখে ফেলি, লেখাটা মাথায় এসে গেছে। থ্যাংক ইউ ফর দ্য কল, থ্যাংক ইউ বেবি। হ্যালো। ফোন প্রথমে করেছি আমি, রাখবো আমি। আপনি লাইন কাটার কে? কাটছি জানেন না? আমি তোমার উপর খুব রেগে গেছি। কেন? মা, তুমি তোমার ফোন নাম্বার বলছো না, তোমার ঠিক নাম বলছো না, তাহলে আর কথা বলে লাভ কি বলো? সে সবই তো আমি বলতে পারি, যদি আপনারটা ঠিক ঠিক বলেন। কি বলবো, আমি তো নাম বলেই দিয়েছি। নামটা তো ঠিক নাম বলেননি। আমি ঠিক নাম বলেছি। বেশ, আপনি কি করেন? ব্যবসা না চাকরি নাকি ভবঘুরে কবি? চাকরি প্লাস কবি। আপনার বাড়িতে কে কে আছেন? হ্যাঁ, আপনার বাড়িতে কে কে আছেন? ওই মানে যাদের যাদের থাকার কথা সবাই আছেন, যেমন? এই যা যা থাকে আর কি। মানে কি কি থাকে? ওই তুমি বলো কি কি থাকে। বউ। ও, তোমার বুঝি মনে হচ্ছে আমি বিবাহিত? আপনার গলা শুনে মনে হয় আপনি সবে চাকরিতে ঢুকেছেন, কিন্তু বিয়ে এখনো করেননি। মেয়ে দেখে বেড়াচ্ছেন, মিষ্টি খাচ্ছেন আর কবিতা লিখছেন। বিয়ে হলে তো আর কবিতা লিখতে পারতেন না। ও, সে কি, কেন? বিয়ে করলে বুঝি কবি হওয়া যায় না? কে বলেছে না। তোমাকে? প্রত্যেক প্রতিষ্ঠিত কবি দেখবে বিবাহিত। যেমন ধর সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী। আরে বিয়ে না করলে কবিতার ফুল ফোটে না। বিয়ে না করলে ঠ্যাং খোঁড়া করে দেবে। হ্যাঁ, আমি যার কাছে বাংলা পড়ি না, হ্যাঁ। সেই স্যারও জানেন তো কবিতা লেখেন। স্যারের বউ না খালি মারতে বাকি রাখে, রোজ ঝগড়া। কি বলে জানেন তো? বলে কবিতার কেতায় আগুন। তুমি কি পড়ো? কলেজে পড়ি, বাংলা অনার্স। বাড়িতে কেউ নেই না? না তো, সবাই বিয়ে বাড়ি গেছে। আমার তো কালকে পরীক্ষা, প্রচুর পড়া জানেন তো। পড়তে পড়তে না আমি একেবারে শেষ। আচ্ছা, পরীক্ষার পড়া বাদ দিয়ে তুমি এইসব করছো? এইসব কি? আমি তো জাস্ট একটু রিল্যাক্স করছি। ছি, জাস্ট একটু রিল্যাক্স করছি? সামনে পরীক্ষা, তুমি এইভাবে সময় নষ্ট করছো। না না, আমি রাখছি। থ্যাংক ইউ ফর দ্য কল, লেখাটা আরো কাছে এসে গেছে। আপনি তো আচ্ছা বাজে লোক, আপনি লাইনটা কেটে দিলেন কেন? না মানে তোমার আজ বাদে কাল তাতে পরীক্ষা। আপনার কি? তাহলে আপনি ফোনটা রেখে দেবেন? না, শোনো। আপনি কি আমার গার্জেন? বললাম না আমি জাস্ট একটু রিল্যাক্স Please করছি। listen. একটু সুযোগ পেয়েছেন তো অমনি মাতব্বরি করতে শুরু করে দিলেন। এই জন্য জানেন তো, ছি। শুধু এই জন্য আমি ছেলেদের দু চোখে সে দেখতে পারি তুমি না। ওভাবে কথা বলবে না একদম। আমি তোমার ভালোর জন্য। থ্যাংক ইউ, যথেষ্ট ভালো করেছেন। Keep quiet, থ্যাংক ইউ ওয়ান্স quiet. अगेन। আমি তো বললাম যে আমি Okay. জাস্ট একটু রিল্যাক্স করছি, ওকে, বাস। কিপ কোয়াইট, একটু শান্ত হও। শান্ত হও। আচ্ছা, আমার একটা মজার প্রশ্নের উত্তর দাও তো। এই কথা ঘোরাবেন না তো। কথা ঘোরাচ্ছে না, তুমি দেখো না তোমার কিরম মন ভালো হয়ে যাবে, দেখো। বলুন, বলুন কি মজার কথা। আচ্ছা বলো তো, একটা হাতিকে 3টে স্টেজে একটা ফ্রিজে ঢোকাতে হবে, কিভাবে? হাতিকে ফ্রিজে? হ্যাঁ। আপনি পাগল। দূর, এ তো সহজ। প্রথমে ফ্রিজের দরজাটা খুললে হ্যাঁ। একটা স্টেজ হলো, পরে হাতিটাকে ঢোকালে 2টো স্টেজ, দরজা বন্ধ করলে 3টে স্টেজ। খুব সহজ। দারুণ তো, দারুণ। আচ্ছা এবার বলো তো, একটা জিরাফকে 4টে স্টেজে ওই ফ্রিজে কিভাবে ঢোকাবে? জিরাফকে ওই ফ্রিজে? আমি পারবো না, এটা খুব কঠিন। না না, আমি পারবো না। আরে বাবা, কঠিন করে ভাবছো কেন বলো তো? প্রথমে ফ্রিজটা খুললে, হাতিটাকে বার করলে, 2টো স্টেজ হলো, জিরাফটাকে ঢোকালে, 3। ফ্রিজ বন্ধ করে দিলে, 4টে স্টেজ। কি সোজা। আরেকটা বলুন, এবার আমি নিশ্চয়ই পারবো। কি দারুণ বলেন আপনি। আচ্ছা বেশ, ধরো ধরো বাঘের বিয়ে। ও বাবা। সব জন্তু জানোয়ার নেমন্তন্ন খেতে গেল, কিন্তু একজন যেতে পারলো না। সে কে? বাবা,
আবার একটা কঠিন ধরলেন তো। তুই তো একদম সোজা, জিরাফ ও তো ফ্রিজের মধ্যে। ও হ্যাঁ, তাই তো হ্যাঁ। আরেকটা বলুন, এবার আমি ঠিক না না, পারবো। আর না, এটা লাস্ট। আচ্ছা ওকে, এটা লাস্ট। last। আচ্ছা লাস্ট। বিয়েতে যাচ্ছিল হাতি মোটরসাইকেলে। হ্যাঁ বিয়েতে যাচ্ছিল হাতি মোটরসাইকেলে, পেছনে পিঁপড়ে। বেশ। এই দেখো, তোমার বাবা বকেন না? বাবা আবার বকবে কি, বাবাও তো দেখে। বাবা মা এমনকি ঠাকমাও, ঠাকমাকে কেউ ডাকতে এলে আগে বলতাম ঠাকমা পুজোয় বসেছেন, এখন বলি ঠাকমা মেগায় বসেছেন, মেগা সিরিয়াল। দারুণ বলেছো তো। এই তোমার টেলিফোন নাম্বারটা একটু বলো না এবার। কেন বলুন তো? তুমি আমার নাম্বারটা জানলে তাই, তোমারটা আমি। কিন্তু আমি তো রিল্যাক্স করছি, তাই আপনি কেন নেবেন? আমারও তো রিল্যাক্স করতে ইচ্ছে করতে পারে মাঝে মাঝে। কেন, আপনার কি সামনে পরীক্ষা? না, সামনে পরীক্ষা না, পরীক্ষা চলছে। পরীক্ষা চলছে, 10 বছর ধরে আমার পরীক্ষা চলছে। আপনার পরীক্ষা চলছে? হ্যাঁ। কিসের পরীক্ষা? ওই চাকরির পরেই তো আসল পরীক্ষা, সেই পরীক্ষা। জানো, আমারও না টিচার আছে। তিনি রোজ পড়ান? না, আজকের দিনটা রেহাই দিয়েছেন, তাই একটু রিল্যাক্স করতে ইচ্ছে করছে আর কি। আমার জানেন তো খুব ভালো না একজন টিচার দরকার। আচ্ছা আপনাকে যিনি পড়ান তিনি কি পিএইচডি? হ্যাঁ, উনি বাবা পিএইচডি তো বটেই। কিসে? বাংলার কিছুতে? বাংলায় হলে না আমার খুব সুবিধা হবে। না না, বাংলায় নয়, উনি না আদা নিয়ে রিসার্চ করছেন। আদা মানে? আদা মানে আদা, এই ধরো আদার বহুমুখী প্রয়োগ, আদা ও রাধা, আদা দিয়ে গলা সাধা, আদা ও কাঁদা, এবং সর্বোপরি আদার বিরহে কাঁদে রাধা। এটা না একদম কবিতার মতো। কি হেয়ালি করছেন, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কি আবার সে আধুনিক কবিতা বলছেন? আধুনিক হলেও না, এটা একদম দুর্বোধ্য নয়, খুব সহজ। সে হাতির গল্পের হ্যাঁ, মতো? এটা একদম সহজ করে ভাবতে হবে। আদা রাধা, আদা বিনা কাজে আদা। আমি না জানেন তো ভাবতে পারছি না আসলে আপনার টিচার আদা, আমার না কিরকম সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি কিছু ভাবতে পারছি না। খুব সহজ। আদা দিয়ে কি হয়? কি হয়? রান্না তো। হ্যাঁ। তোমাদের বাড়িতে রান্না কে করেন? কেন, মা? তিনি তোমার বাবার কে হন? হ্যালো হ্যালো হ্যালো, আরে ছেড়ে দিল। যাক বাবা, ভালো হয়েছে, বাকিটা শেষ করে ফেলি। থ্যাংক ইউ ফর দ্য কল। ইয়েস স্পিকিং। কি ব্যাপার, তুমি ফোন রেখে দিলে কেন? আপনি আপনি বিবাহিত? হ্যাঁ হ্যাঁ, কেন, তাতে কি? না কিছু না। হ্যালো হ্যালো, কিছু বলছো না কেন? হ্যালো হ্যালো। আপনি মিথ্যে কথা বললেন কেন? মিথ্যে কথা? কি বলছো তুমি? আমি কখন তোমায় মিথ্যে কথা বললাম? স্ত্রী কখনো টিচার হয়? হয় কিনা তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো। বিয়ের পর সব স্ত্রী টিচার হয়ে যায়, তুমিও দেখবে টিচার হয়ে গেছো। তোমার আশেপাশে খোঁজ নিয়ে দেখো না, বিয়ের পর সব মেয়ে টিচার। কি করে? সবসময় উপদেশ, এটা করো না, ওটা করো না, অমুকটা ভালো, তমুকটা ভালো না। হ্যাঁ, একেবারে সব জানতা পণ্ডিত, অথচ খোঁজ নিয়ে দেখো লেখাপড়ায় ভালো ছিল না বলে বাবা মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। ঘেন্না ধরে গেল আমার একদম। কিন্তু এ কথা তো সত্যি যে আদা না দিলে রান্নায় কোনো টেস্ট হয় না। হ্যাঁ ঠিক, দারুণ বলেছো। এই তোমায় না চাউমিন খাও। কি আপনাকে তো চাউমিন খেতে চেয়েছে, খালি আজে বাজে কথা বলেন। চাউমিন খাও, আমি চাই আপনি কিছু খাওয়াতে হবে না। এ কি কি হলো, তুমি কাঁদছো কেন? হ্যালো হ্যালো। মাঝে মাঝে ফোন করলে বিরক্ত হবেন না তো? না না, তা কেন? হ্যালো হ্যালো পায়েল। বাবা, আপনি আমাকে পায়েল বলে ডাকলেন? কি করবো, ওই নামটাই তোমার পছন্দ। আচ্ছা আপনার অনেক বয়স হয়েছে তাই না? হ্যাঁ, তা তো বয়স হয়েছেই। আমার বাবার মতো কি? মানে তোমার বাবার মতো না হলে তোমার কাকার মতো তো নিশ্চয়ই। আপনাকে যদি আমি কবি বলে ডাকি? খুব ভালো হয়, তাহলে যেন কপি শুনে শুনে না ঘেন্না ধরে গেছে আমার। তাহলে কিন্তু আমার একটা আবদার আছে। বেশ তো, বলো। মাঝে মাঝে আমার পড়ার ফাঁকে আপনার কবিতা শুনবো আর রিল্যাক্স করবো, কেমন? বেশ, তাই হবে। কিন্তু তোমার ফোন নাম্বার, তোমার ঠিকানা? কি হবে ওইসব দিয়ে? যাচ্ছে তো এই ভালো, আমি পায়েল আর আপনি কবি। আপনি হবেন আমার খোলা আকাশের ঝোড়ো বাতাস। রিল্যাক্স রিল্যাক্স অ্যান্ড ওনলি রিল্যাক্স। ঠিক বলেছ। সব মানুষের জীবনেই না একটা জানলার দরকার হয়। তুমি হবে সেই জানলার মধ্যে দিয়ে আসা এক ঝলক টাটকা বাতাস। না, আজ যে আমার কিছু শুনতে ইচ্ছে করছে কবি। এখন একটা কবিতা না শুনলে আমার যে মন ভালো হবে না। প্লিজ একটা কিছু শোনান প্লিজ।
একটি বাতাস বইল জোরে, একটি বাতাস ধীরে, দুই বাতাসের দেখা হলো দুইটি নদীর তীরে। দুইটি নদী নয়তো এটা, হয়তো মোহনা। সেই মোহনায় ফেললো আলো পূর্ণ জোছনা। নিত্য সেটা যায় না যাওয়া, নিত্য যায় না চেনা, কেবল যদি সঙ্গ দেয় সঙ্গী মেঘের সেনা। সেই মেঘেরই সঙ্গী হয়ে মেঘ বালিকা নামে, কবি তখন আদা ভুলে কাদার মধ্যে থামে। মেঘ বালিকা নয় গো সেজে, শুধুই বালিকা। এই দেখাতেই বাড়ল কবির কাব্য তালিকা, এই দেখাতেই বাড়ল কবির কাব্য তালিকা। Thank you so much.